গত বছরের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ পর্যন্ত অবৈধভাবে ভারতে প্রবেশ করতে গিয়ে যতজন বাংলাদেশি নাগরিক ধরা পড়েছেন তাদের মধ্যে মুসলিমদের সংখ্যাই বেশি। আগের 2 বছরের তুলনায় 2024 সালে অবৈধ অনুপ্রবেশের সংখ্যা কিছুটা বেড়েছে। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর দক্ষিণবঙ্গ সীমান্ত অঞ্চলের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি বাংলা। বাহিনীর একাধিক কর্মকর্তা জানিয়েছেন, যেসব হিন্দু বাংলাদেশি নাগরিক অবৈধ উপায়ে ভারতে আসতে গিয়ে ধরা পড়েছেন তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময়ে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার ও সহিংসতার কারণে দেশ ছেড়ে এসেছেন এমনটা জানিয়েছেন সামান্য কিছু মানুষ। ভারত আর বাংলাদেশের পুরো সীমান্ত অঞ্চলে একই চিত্র বিরাজ করছে বলে জানিয়েছেন বিএসএফ এর একাধিক কর্মকর্তা। বিএসএফ এর দক্ষিণবঙ্গ সীমান্ত অঞ্চলের সূত্রে যে পরিসংখ্যান পাওয়া গেছে তাতে দেখা যায় এবছরের আগস্ট মাস থেকে ডিসেম্বরের 24 তারিখ পর্যন্ত 716 জন বাংলাদেশি নাগরিক অবৈধভাবে সীমান্ত পেরোতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষীদের হাতে ধরা পড়েছেন। এদের ধর্মীয় পরিচয় থেকে জানা যায় তাদের মধ্যে 301 জন হিন্দু এবং 415 জন মুসলমান। সব ধরনের অনুপ্রবেশকারীদের সংখ্যা সামান্যই বেড়েছে বলে জানাচ্ছে বিএসএফ এর সূত্রগুলি। বিগত 2 বছরের আগস্ট থেকে ডিসেম্বর সময়কালে ধরা পড়া অনুপ্রবেশকারীদের পরিসংখ্যান থেকে জানা যায় 2023 সালে 203 জন হিন্দু এবং 449 জন মুসলমান ধরা পড়েছিলেন দক্ষিণবঙ্গ সীমান্ত অঞ্চলে। আবার তার আগের বছর 2022 সালে আগস্ট থেকে ডিসেম্বরে 114 জন হিন্দু এবং 298 জন মুসলিম অবৈধভাবে ভারতে প্রবেশ করতে গিয়ে ধরা পড়েছিলেন। ভারতে গত কয়েক মাস ধরে একটা প্রচারণা চলছে যে বাংলাদেশের হিন্দুরা নির্যাতনের শিকার হয়ে ভারতে চলে আসতে চাইছেন। সেই প্রেক্ষাপটে অনুপ্রবেশকারীদের এরকম একটা পরিসংখ্যান পাওয়া যাচ্ছে, যার ফলে ওই প্রচারটাই কিছুটা নস্যাৎ হয়ে যাচ্ছে বলে মনে করেন হিন্দুত্ববাদী রাজনীতির গবেষক স্নিগ্ধেন্দু ভট্টাচার্য। তিনি বলেন, 2 দেশের রাজনীতিবিদদের একাংশ তো ঢালাওভাবে বলে চলেছিলেন সেই আগস্ট মাস থেকে যে বাংলাদেশের হিন্দুদের উপর ব্যাপক অত্যাচার হচ্ছে, তাই দলে দলে হিন্দুরা ভারতে চলে আসছে বা আসার কথা ভাবছে। তিনি আরো বলেন, এই প্রচারটা বিশেষত চলছে পশ্চিমবঙ্গ, আসাম সহ বাংলাদেশ সীমান্ত ঘেঁষা রাজ্যগুলোতে। পশ্চিমবঙ্গে 2026-এর নির্বাচনকে মাথায় রেখে এই প্রচারের তীব্রতা বাড়ানো হয়েছে। কিন্তু এখন বিএসএফ এর যে পরিসংখ্যান পাওয়া যাচ্ছে তাতে সামান্য সংখ্যক হিন্দুকেই সীমান্তে ধরা পড়তে দেখা যাচ্ছে, আর মুসলমানরাও অবৈধভাবে সীমান্ত পেরোতে গিয়ে যে সংখ্যায় ধরা পড়ছেন সেটাকেও দলে দলে চলে আসছে বলা যায় না। মাহিম মুস্তাফিজ, কালের কণ্ঠ।